লামেসার বাবা যেটা করছে এটা অন্যায়, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এখানে আসছি। আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নাই, আর এখানে অন্য মানুষ আমার পাশে দাঁড়াইতেছি, এটা আমি আমার মাথার সমান মনে করি। আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভরিথিং খরচ আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এটা বিয়ার করব। কাউকে কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না। আমরা এখন কথা বলবো যে মানবাধিকার সংগঠনের যারা নেতৃবৃন্দ ঢাকা থেকে আসছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তারা আসলেন, দেখলেন, শুনলেন সোহাগ এবং লামিসের ঘটনাটি, তারা কি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, তারা কি কথা বলে যাচ্ছেন। এটা আসলে একটা নির্যাতন, আমি প্রথম থেকে বলছি, এটা হচ্ছে লামিয়া এবং সোহাগের প্রতি এটা নির্যাতন করা হচ্ছে। এটা তারা ভালোবেসে বিয়ে করছে এবং আমি যেটা মনে করি, আপনি যে প্রশ্ন আমাকে করছেন যে সোহাগের জামিন 100% হবে, হাইকোর্ট থেকে দ্রুত হবে, যেটা নিম্ন আদালতে হওয়ার কথা ছিল, এবং এটা জামিনযোগ্য একটা মামলা, জামিনযোগ্য একটা ধারা, কিন্তু এটা ধর্ষণ নামে চালিয়ে দিয়েছে। এটা আসলে আদৌ কিন্তু উচিত হয়নি। কারণ এর লামিয়ার বয়স কিন্তু মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী কিন্তু 18 বছর, আর তার বয়স চাকরি বাকরির জন্য তার জন্ম নিবন্ধনে বানিয়েছে 15 বছর, এই জন্য তার বাবা এই সুযোগটা পেয়েছে। আসলে কিন্তু তা না, আসলে তার বয়স মেডিকেলে 18 বছর, যার জন্য তারা স্বামী স্ত্রী, এখানে ধর্ষণ হয়নি। অবশ্যই আমি বলছি যেটা, যে হাইকোর্ট থেকে অবশ্যই দ্রুত বের হয়ে যাবে। আদালত কোনটাকে গ্রহণ করবে, তার জন্ম নিবন্ধনটাকে গ্রহণ করবে, নাকি তার যে মেডিকেল সায়েন্সে যে তার বয়সটা টেস্ট করে বের করছে সেটাকে প্রাধান্য? মেডিকেল সায়েন্স যেটা বলবে এটাই রাইট, কারণ ওর মেডিকেল সায়েন্স অনুযায়ী লামেসা এর জন্ম হচ্ছে মেডিকেল সায়েন্স 18 বছর, মেডিকেল ইয়াতে যেটা পায় রিপোর্ট অনুযায়ী পেয়েছে 18 বছর। কিন্তু চাকরির ক্ষেত্রে বাবা মার অনেক সময় দেখা যায় যে বয়স কমিয়ে এটা তার বয়সটা আর 15 বছর হয়েছে বা এটা করে, কিন্তু আসলে এটা উচিত না। এটা আসলে যদি ধরা হয় এটা প্রতারণা করা হয়, কারণ সন্তানের বয়স সঠিক বয়সটা দেওয়া উচিত, আমি যেটা মনে করি। আর যেহেতু তার বয়স মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে 18 বছর, সেখানে তো অবশ্যই তার বয়স 18 বছর, অ্যাডাল্ট। আপনাদের কেন মনে হলো যে এই পরিবারটাকে সাপোর্ট দিতে হবে? শুধু আপনার ঢাকা থেকে চলে আসছেন, কেন মনে হলো? আসলে মানবিকতার ঊর্ধ্বে তো কেউ না, তাই না? আপনি না, আমরা না, আমরা তো মানুষের পাশেই আমরা দাঁড়াই, মানুষের পাশে দাঁড়াই, তাই না? অন্য কেউ না। তো এরকম একটা ঘটনা দেখে আমরা আসলে বসে থাকতে পারিনি, কারণ এটা অন্যায় হয়েছে। লামেসার বাবা যেটা করছে এটা অন্যায়, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এখানে আসছি এবং অন্যায়ের প্রতিবাদ জানাতে এখানে আসছি। আর সোহাগকে যাতে হাইকোর্ট থেকে, আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, হাইকোর্ট থেকে সে দ্রুত বের হয় সে আশ্বাসটাও আমি দিচ্ছি। এই ঘটনাটার প্রতিকার শুধু কিছু সংখ্যক মানুষ চায় না, হাজার হাজার মানুষ চায়, দেশের মানুষ চায়, দেশের বাইরের মানুষ চায়। ওর এলাকাবাসী যেভাবে মানববন্ধন করেছে, সহযোগিতা চেয়েছে, সেই জায়গা থেকে আমাদের মনে হলো যে আমরা সবাই তো মানুষ, তাই না? আর যেহেতু আমরা মানবাধিকার কর্মী, তো এই পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে